নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজকের ভিডিওটি মা কালীর একটি অপূর্ব দর্শন দিয়ে শুরু করলাম। হ্যাঁ, থাম্বনেল দেখে নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন ভিডিওটি কোন ব্যাপারে হতে চলেছে। একদমই ঠিক বলেছেন, ভিডিওটি আজকে আমি নিকো পার্ক যাচ্ছি সেই বিষয়। নিকো পার্ক যাচ্ছি আমি আমার একটা খুব কাছের বন্ধুর সাথে। আমরা আজকে অশোকনগর স্টেশন থেকে ট্রেন ধরবো। সেই ট্রেনে করে সোজা চলে যাব বারাসাত। বারাসাত থেকে তো নিয়ে নেব লোকাল বাস। তারপরে সেই লোকাল বাসে করে চলে যাব সোজা আমরা নিকো পার্কে। এখন আমরা বারাসাত পৌঁছে গেছি। কিছুটা হেঁটেই বাস স্ট্যান্ড চাপাডালি মোড়ের দিকে যাচ্ছি। এখান থেকে বাসে উঠে গেলাম। বাস যাত্রা শুরু করলো সোজা নিকো পার্কের উদ্দেশ্যে। বাইরের দৃশ্য দেখতে দেখতে রৌদ্র ঝিলমিলে আকাশের মাধ্যমে সঙ্গে আমার বন্ধুকে নিয়ে চলতে শুরু করলাম নিকো পার্ক। কিছুটা আগাতেই পৌঁছে গেলাম নিকো পার্কে। নিকো পার্কে এসে মনটা যেন খুশি হয়ে গেল, পুরনো স্মৃতি মনে পড়ে গেল। দেখুন তো পরিবেশটা কত সুন্দর লাগছে। একটা ঠিক কথা যে অন্য দিনের তুলনায় আজকে নিকো পার্ক যথেষ্ট ফাঁকাই ছিল। ফাইনালি নিকো পার্ক চলে আসলাম। আর ওদিকে দেখুন খিদে পাওয়াতে একটু খাওয়াও শুরু করে দিলাম। খুব সুন্দর ছিল খাওয়াটি। আমি আর আমার বন্ধু দুজনে খেতে বসে গেলাম। আপনারা তো জানেন আমার বন্ধু একটু ক্যামেরা কনসিয়াস, ক্যামেরার সামনে আসতেই জানি না ওর কী লজ্জা। এই বলতে বলতে ও টিকিটটা রেডি করে নিল। তারপর আমরা আস্তে আস্তে ভেতরের দিকে আগালাম। ভেতরে আগিয়ে টিকিট ক্লিয়ার করার পরে আমরা হাতে ব্যান্ড নিয়ে নিলাম। তারপরে আশেপাশের জায়গাটা ঘুরতে শুরু করলাম। এত সুন্দর লাগছিল, সকালবেলা রোদ ঝিলমিলি আকাশ, একটা ঠান্ডা হাওয়া দিচ্ছিল। চারদিকে লোকারণ্য না থাকা সত্ত্বেও পরিবেশটা খুবই সুন্দর লাগছিল। আমি যতবারই নিকো পার্কে আসি নিজেকে একটা নতুনভাবে চিনতে পারি। ভালোবাসা বলুন বা পুরনো দিনের কথা সবই আস্তে আস্তে মনে পড়তে শুরু করে। নিকো পার্কে কিন্তু এটা আমার প্রথমবার না, আমি অনেকবার এসেছি, কিন্তু এইবারও আসা যেন নতুন মনে হচ্ছে। চারিদিকটা দেখে কিছু না কিছু নতুন তো লাগছেই। এত সুন্দর পরিবেশ, লোক তো বেশি ছিল না, তাতেও একটা আলাদা মজা হচ্ছিল জানেন তো। কারণ লোক যদি কম থাকে আমরা রাইডসে বারবার উঠতে পারবো। এটা আমাদের একটা প্ল্যানিং ছিল বলতে পারেন। আর সেটা কথা ছাড়াও মঙ্গলবার আমরা গেছিলাম, মঙ্গলবার আমার ছুটি থাকে, তো কোনো অসুবিধার কারণ নেই। বলতে বলতে আগালাম একটা সুন্দর জায়গার দিকে। সেই জায়গাটা হচ্ছে সামনে যেই এই হর্সিং রাইডটা। ভাবলাম এই রাইডটায় উঠবো, কিন্তু রাইডটা বন্ধ ছিল কোনো কারণবশত। আর এই রাইডটাকে তো আপনারা জানেন, ক্রেজি ওয়ার্ল্ড। এখানে আমার একটা বন্ধু গিয়ে উঠলো। আমার একদম ভালো লাগে না, ভেতরে চারিদিকে কাচ দেওয়া থাকে আর আমার না কেমন মাথা যন্ত্রণা শুরু হয়, তার জন্য আমি আর যাইনি। আমার বন্ধুটা দেখুন বাচ্চাগুলোর সাথে হাঁটতে হাঁটতে ভেতরে চলে গেল। ওর আবার কোনো রাইডই মিস করা চলবে না। টিকিট কেটেছে টাকা দিয়ে। জানি না যখন এই ভিডিওটি দেখবে ও কী ভাববে। যাই হোক, ও চলে গেল ভেতরে, আমি বাইরেটা কিছুটা ভিডিও তুলতে শুরু করলাম। একটা কথা আগেই বলে রাখি, অনেক ভিডিও করার চেষ্টা করেছি, কিছু ভিডিও দিতে পারিনি কারণ ক্যামেরার কোয়ালিটি ভালো আসেনি। হ্যাঁ, কিছু জায়গায় রেস্ট্রিকশন ছিল, সেখানে ভিডিও তুলতে পারিনি। তারপর চলে এলাম স্ট্রাইকিং কার। স্ট্রাইকিং কার আমার পুরো নিকো পার্কের মধ্যে সবথেকে ফেভারিট একটা জিনিস। এখানে আমরা প্রথমে দাঁড়িয়েছিলাম লাইনে, কারণ কিছু তো লোকের তখন ভিড় হয়েছিল। তারপরে স্কাই রাইডারে আসলাম, স্কাই রাইডারে চড়েছি, খুব ভালো হয়েছিল স্কাই ওয়াকটা। আমি আমার বন্ধু দুজন মিলেই চড়েছি। আমার বন্ধু এখানে ৩-৪ বার চড়েছে, আমি একবার চড়েছি। আর এই একটা ফ্লাইং সসার, আপনারা তো জানেন আমি ঘোরানো জিনিস একদম পছন্দ করি না। ওই দেখুন আমার বন্ধুটা উঠে গেছে, আমি কিন্তু উঠিনি। তারপরে এই যে ফ্লাইং সসার এখানে চলছে। তারপরে এই যে স্কাই রাইডার, এখানেও চলা শুরু হয়েছে। আমার বন্ধুটা কোনো জায়গা ফাঁকি রাখেনি। কোন ভিডিও ছেড়ে কোন ভিডিও দেব, সব ভিডিওতেই কিছু না কিছু স্মৃতি জড়িয়ে আছে। দেখুন এখন ফ্লাইং সসারে আমার বন্ধুটা একা বসেছে। অনেকবারই আমাকে বলছিল ওঠার জন্য, কিন্তু আমি উঠিনি, আমার প্রচণ্ড মাথা ঘোরায়। কিন্তু ফ্লাইং সসারটা সত্যি খুব ভালো ছিল। আমরা একটা বলে রাখি যে প্যাকেজ সিস্টেম করে ঢুকেছিলাম। আমরা একটা পাস পেয়েছিলাম, সেই পাসের উদ্দেশ্যে আমরা এখানে গেছিলাম। নিকো পার্ক সত্যি যতবারই যাই কিছু না কিছু কমতি থেকেই যায়। ফ্লাইং সসারটা কিন্তু বেশ জোরেই ঘুরছে। আমি উঠলে সত্যি আমার মাথা ঘোরাতো। মাঝে মাঝে ভাবছিলাম যে যাই একবার উঠে ট্রাই করে আসি, মাথা ঘুরোলে না একটু ঘোরাবে, একটু পরে ঠিক হয়ে যাবে। কিন্তু কেন না ভেতর থেকে সাহস হলো না। যাই হোক, কিছুক্ষণ দেখতে দেখতে ওর ফ্লাইং সসার চড়া কমপ্লিট হলো। ভিডিওটাও ফ্লাইং সসারের দিক থেকে আমি একটু বেশিক্ষণই তুললাম। ওর আবার এই ভিডিওটা ওর দরকার ছিল, তাই আমি আর ভিডিওটাকে ক্রপ করিনি। তারপর চলে গেলাম স্ট্রাইকিং কারে। আপনারা তো জানেন আমি স্ট্রাইকিং কার সব থেকে বেশি ভালোবাসি। মাঝখানে একটা বাচ্চাদের রাইড ছিল। হ্যাঁ, এই এই কী এটাকে বলবো, টয় ট্রেন বলবো না কী বলবো আমি নিজেও জানি না। ওর এটাতে উঠতে হবে। সেই ওর সাথে আমার ওঠার জন্য ও আমাকে পাগল করে তুললো, না উঠতে হবে। উঠলাম। তারপরে এই যে রাইডটি, এটা অনেকটা রোলার কোস্টারের মতো ছোট, এটাও বেশ মজার ছিল। তারপরে এটাতে উঠলাম। এটাতেও 2 রাউন্ড করে চড়ায়, কিন্তু আমরা এটাকে 2 থেকে 3 বার চড়েছি। কিন্তু এই রাইডটা সত্যি কথা বলতে আমার একদম ভালো লাগেনি। রাইডটার যে পজিশন ছিল ওটা একদম ভালো না। মানে বলতে পারেন রাইডটার মধ্যে যে সমস্ত পোর্শনগুলো রয়েছে, গাড়িটা যখন
ব্রেক দিচ্ছে তখন পেটের মধ্যে জোরে রডটা এসে বাড়ি লাগছে। আমার মধ্যে নিকো পার্কের যারা কর্তারত রয়েছে তাদের এই জিনিসগুলোর উপর নজর রাখা উচিত। আমি অবশ্য একটা নেগেটিভ ফিডব্যাক এই কারণেই দিয়েছি। এই দেখুন, তারপরে আমরা চলে এলাম বুলেট কার। আস্তে আস্তে আমাদের বুলেট কারটা চলে এলো। এরা নামলেই এদের জায়গায় আমরা উঠবো। বুলেট কারে উঠলাম, দেখুন এরা নেমে যাচ্ছে, এইবার আমরা উঠলাম। বুলেট কারটাও বেশ সুন্দর, শান্ত পরিবেশে আস্তে আস্তে চলে। আমি আপনাদের কিছু প্রাকৃতিক সৌন্দর্য এখানে দেখাতে পারবো। এই জায়গাটা না সত্যি সুন্দর। একটা খুব বড় লেক আছে, এটাকে নলবন লেক বলে। এই লেকটাও উপর থেকে দেখা যায়। চলুন আপনাদের দেখাই। সত্যি জায়গাটা খুবই সুন্দর। এখন দেখুন আস্তে আস্তেই আবার ক্যামেরা কনসিয়াস ভাবটা চলে গেছে। এখন ক্যামেরা দেখলে আবার হাত দেখাচ্ছে। আগে কিন্তু এই ভাবটা ছিল না, ক্যামেরা দেখলেই মুখ ঘুরিয়ে নিত। ও জানি না ওর কী সমস্যা, ফটো তোলার ক্যামেরা নিয়ে এই নিয়ে ওর অনেক প্রবলেম। যাই হোক, বলতে বলতে আমরা দেখুন নিচে সেখানে বাচ্চাদের মেরি গো রাউন্ড রয়েছে। সঙ্গে সামনে দেখুন সেই বিশাল বড় লেকটি রয়েছে। লেকটির নাম নলবন লেক। লেকটি বিশাল একটা জায়গা নিয়ে বিস্তৃত। তো খুবই ভালো লাগছিলো জায়গাটা, পরিবেশটা, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। দেখুন আপনাদের কেমন লাগছে। আস্তে আস্তে আমাদের গাড়িটি চলতে শুরু করলো সেই নলবন লেকের দিকে। এত সুন্দর পরিবেশ লাগছিল, রোদ ঝিলমিলে আকাশ। নলবন লেকের উপর যখন রোদের বৃষ্টিটা পড়ছিল, চারদিকে যেন ঝলমল করে উঠছিল। সত্যি খুব অপূর্ব লাগছিল। আর আমার এই ট্রিপটা আমার সত্যিই খুব মনে থাকবে, কারণ নিকো পার্কের প্রতিটা ট্রিপ আমার স্মৃতির পাতায় জোড়া। তার সাথে বললাম না, ওই সেরকম মহুয়াদি বলে স্মৃতির পাতায় জোড়া হলো সামথিং, এরকম একটা কী সুন্দর একটা লাইন বলে, তো সেরকমই। যাই হোক, একটা অরণ্য ভরা পরিবেশে আমরা হাঁটতে শুরু করলাম। চারদিক গাছগাছালি। এই দেখুন, এই ভদ্রলোক এখন ক্যামেরা পেয়ে ভীষণ আনন্দিত। এতক্ষণ ক্যামেরা দেখলে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিলো, এখন ক্যামেরা দেখে দেখুন নিজে একা একা ক্যামেরার সামনে আসছে, আবার ঘুরছে, আবার হাইও করছে। হয়তো প্রথম একটু কনসিয়াস ছিল, এখন জাস্ট একটু ঠিক হয়েছে। যাই হোক, এবার আমরা চললাম যে একটা রোপওয়ের দিকে চড়বো। তা রোপওয়েটা চড়ার খুব ইচ্ছা ছিল, কারণ আমি কোনোবার আজ অবধি নিকো পার্কে এতবার এসেছি, কোনো দিনও কিন্তু রোপওয়েও চড়তে পারিনি, কোনো দিনও না। তারপরে রোপওয়ের আগে একটা রাইড ছিল, সেটা অনেকটা সাইক্লোনের মতোই, বাট এটাতে না অনেকটা ওপরে উঠতে হতো, সেটা খুবই অসুবিধা। আমার বন্ধুরা তো বলছে লিফট নেই। এখানে হয়েছিল আরেক কাণ্ড। আমরা যে টিউবে বসেছিলাম, টিউবটা ছিল নোংরা, তো তারপরে আমি আর এখানে ভিডিও করতে পারিনি, সেই নিয়ে একটু কথা কাটাকাটি হচ্ছিল। তারপরে আমরা চলে গেল, এটাকে কি একটা বলেন, রাইডটার নাম আমার মনে নেই, ঠিক খুব কেভ টাইপের কি একটা নাম ছিল। মানে এই রাইডটাও সত্যি খুব সুন্দর ছিল। সুন্দর নৌকার মতো একটা জিনিস আছে, এর মধ্যে বসে ভেতরে চলে যাও। এক এক রকম সিন বা সিনারি রয়েছে ভেতরে। আমি আর সেটা ফটো তুলিনি। তারপরে এটা হলো বিশ্ববিখ্যাত সেই সাইক্লোন। হ্যাঁ, এখানে আমি দুবার চড়েছি। আমার বন্ধুটা যখন হাঁটা লাগিয়েছে চড়ার জন্য, ও সব কিছুতেই খুব এক্সাইটেড, বাট আমার অত এক্সাইটমেন্টটা নেই, কারণ আমি আগে অনেকবার চড়েছি। যাই হোক, তারপরে ও ভুল রাস্তায় চলে গেছিলো, আবার ঘুরে এসছে, বাট ওর আগে আমি পৌঁছে গেছিলাম। তারপরে উঠলাম সাইক্লোনে। বেশ লোকই ছিল, সাইক্লোনের গাড়িটা প্রায় ভর্তি ছিল, বাট বেশিক্ষণের মানে সেরকম পজিশনও ছিল না যে অনেক লোক হয়েছে, কারণ আগে যতবারই সাইক্লোন চড়তে এসেছি একবার চড়ার পরে আরেকবার লাইন দিতে হয়েছে, কিন্তু এখানে কিন্তু লাইন দিতে হয়নি, আমরা একবারেই ঢুকে গেছি, কারণ পজিশন পুরোই খালি ছিল। আর আপনারা তো জানেন সাইক্লোনের একটা রাউন্ড পুরো কমপ্লিট হতে বেশিক্ষণ সময় লাগে না। তারপর চলতে শুরু করলো সাইক্লোন। দেখুন, কি বলুন তো, অনেক সমস্যা হচ্ছে বুঝতে পারছি। আমি তো লং ভিডিও করি না, আপনারা আমার শর্ট ভিডিও, গ্রিন স্ক্রিন এইসব ভিডিও দেখে অভ্যস্ত। এই ফার্স্ট একটা লং ভিডিও দিলাম, জানি না কেমন হয়েছে। যাই হোক, তারপরে সাইক্লোন চড়ার পরে সেই যেই রাইডটা বললাম অনেক উঁচুতে, সেটা কমপ্লিট করে দেন রোপওয়ের দিকে আগালাম। রোপওয়ে চড়তে শুরু করলাম, রোপওয়েতে গেছি। রোপওয়েটাও বেশ ফার্স্ট টাইম ছিল। আমি যেরকম বললাম নিকো পার্কে আমি অনেকবার গেছি, কিন্তু রোপওয়েতে চড়িনি। এই দেখুন আরেকজন কি শুরু করেছে ক্যামেরার সামনে, ক্যামেরা দেখে আর একটু আগে ক্যামেরা দেখে কেমন করে পালাচ্ছিল। চারদিকটা কি সুন্দর না, সত্যি মানে একটা অন্যরকম পরিবেশ। নিকো পার্কের পরিবেশটা শুধু না, নিকো পার্কের রাইড ছাড়া আমার পরিবেশ বলুন, এখানকার খাওয়া দাওয়া, এখানকার স্টাফদের বিহেভিয়ার সবই খুব ভালো লাগে। আপনারা যদি নিকো পার্কে কোনো দিন না গিয়ে থাকেন, তাহলে অবশ্যই ভিজিট করুন, আপনারও ভালো লাগবে। সঙ্গে আপনাদের বাড়িতে কোনো বাচ্চা থাকলে তারও খুব ভালো লাগবে। অবশ্য বাচ্চা বড় বলতে এখানে কিছু ভেদাভেদ নেই, নিকো পার্ক সবার জন্য, বাচ্চা বড় বয়স্ক সবাই এখানে গিয়ে মজা পাবে, এটুকু আমি আপনাকে গ্যারেন্টি দিয়ে বলতে পারলাম। এই দেখুন রোপওয়েতে উঠে গেছি। রোপওয়ের থেকে কত সুন্দর স্মৃতি চারদিকে দেখা যাচ্ছে, সুন্দর হালকা কুয়াশা, রোদ মিশ্রিত আকাশ,
কী সুন্দর ভরা ভরা জঙ্গল, চারদিকে সবুজ গাছপালা, সুন্দর একটা লেকের ওপর থেকে আমাদের রোপওয়েটা ছুটে চললো তার গন্তব্যের দিকে। কত সুন্দর লাগছে না? দেখুন ঝর্ণা দেখা যাচ্ছে দূর থেকে, আর একটা সুন্দর প্রাকৃতিক পরিবেশ, স্নিগ্ধ হাওয়া, পাশ থেকে আরেকটি রোপওয়ে যাত্রা শুরু করলো। দেখুন কত সুন্দর লাগছে। একে অপরকে আমরা হাই বলে আবার নতুনভাবে যাত্রা শুরু করলাম। তাদের রোপওয়েটা নিশ্চয়ই ফেরার দিকে যাচ্ছিল, মানে তারা এক রাউন্ড ঘুরে ফিরে যাচ্ছিল, আর আমরা সবে রাউন্ড ট্রিপে বেরিয়েছি। কিছুক্ষণের জন্য মাঝে মাঝে আবার এই রোপওয়েটা দাঁড়িয়েও থাকে, যেহেতু যারা আগে চলে গেছে তারা যেহেতু ওঠেন বা নামেন, তো সেই কারণে। যাই হোক, এরকম করতে করতে রোপওয়ে চলা কমপ্লিট। তারপর উঠে গেলাম টয় ট্রেনে। টয় ট্রেনের রাইডটাও কিন্তু বিশ্বাস করুন, এটা ফ্রি রাইড অবশ্য, রোপওয়েটাও ফ্রি রাইড, বাট টয় ট্রেনের রাইডটা আমার লাইফে নিকো পার্কে ফার্স্ট টাইম। যেমন যেমন আপনার রোপওয়ে ওঠা, সেরকম টয় ট্রেনটাও আমার লাইফের নিকো পার্কের ফার্স্ট রাইড ছিল। তো খুবই এনজয় করলাম, প্রথমবার টয় ট্রেনে উঠলাম নিকো পার্কে। আর টয় ট্রেনটা কিন্তু পুরো নিকো পার্কটাকে ঘোরায়, এমন না যে একটুখানি, পুরো নিকো পার্কটাকে ঘোরায়। দেখুন কি সুন্দর সুন্দর আজহাজ চারদিকে, পুরো পরিবেশটা এখান থেকে দেখা যায়। কত লোকজন দাঁড়িয়ে দেখছে, সবাইকে হাত দেখাচ্ছি, একটা সুন্দর পরিবেশ। টয় ট্রেনটা সত্যি অন্যরকম একটা ঐতিহ্য নিয়ে রেখেছে নিকো পার্কে। তারপরে আমরা চলে এলাম বোটিংয়ে। বোটিংয়ে একটা আরেকটা ব্যাপার, আমি না বোটিং করতে পারি না ভালোভাবে, আমার বন্ধুটা আবার বোটিং করতে পারে। ও যেরকম যেরকম বলছে আমি দেখুন সেরকম সেরকম বারবার শুধু প্যাডেল করছি, আদৌ যে বোটটা চলছে কিনা আমি জানি না। এই বোটিংয়ে এসে আমরা কিছুক্ষণ ফটো তুললাম, কিছুক্ষণ ঘুরলাম, বেশ ভালো লাগলো বোটিংয়ের পরিবেশটা। আর আমরা বোটিংটা যে এই সময়টা করছি, এই সময় বেশ বিকেলের দিক, এই সময় একবার বোটিংটা করতে করতে বেশ সন্ধ্যাও হয়ে গেছিলো আমাদের। ভালো লাগছিলো চারদিকটা। এই দেখুন, এটা আরেকটা আমার খুব ফেভারিট রাইড, কাপ প্লেট। প্রথমে ভেবেছিলাম উঠবো না, তারপরে বেশ ভালো লাগলো। কাপ প্লেটটা এই কারণে আমার ভালো লাগলো, এই যে ঘোরে, যে এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘোরে না, তাতে আমার মাথা ঘোরায়। বাট এটা দেখলাম ভেতরে একটা সিস্টেম আছে, যার থেকে এক জায়গায় যে রাউন্ড করা, সেটা আপনি কন্ট্রোল করতে পারেন। সেটা আমার বেশ ভালো লেগেছে। আর সবথেকে ভালো হচ্ছে অ্যাম্বিয়েন্সটা, এত সুন্দর লাগছে। কাপ প্লেটের কালারগুলো, সাইজগুলো এত সুন্দর, এত কিউট। আর ততটাই সুন্দর এই অ্যাম্বিয়েন্সটা, চারদিকে লাল একটা আলো দিচ্ছে, সুন্দর ঐতিহ্যময়। যাই হোক, ভিডিওটা শেষ করলাম, ভালো থাক।